নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো আজকে তোমাদের ডব্লিউবি কনস্টেবলের এক্সাম হয়ে গিয়েছে এবং এরপরে তোমাদের ডব্লিউবি এক্সামে কাট অফ কতটা কি যাবে না যাবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন। এবার কাট অফ ডিসাইড করতে গিয়ে কোয়েশ্চেনের লেভেল কিন্তু আমাকে সবথেকে প্রথমে জানতে হবে যে কোয়েশ্চেনের লেভেল কেমন কি হয়েছে না হয়েছে। তোমরা প্রত্যেকে যারা এক্সাম দিয়েছো, আমি এখানে ম্যাক্সিমাম বলছি 90% স্টুডেন্ট এরকম রয়েছে যাদের এক্সাম খুব একটা ভালো যায়নি। এই হচ্ছে বড় কথা। তাহলে এবার কোয়েশ্চেনের লেভেল এক্সাক্টলি কেমন ছিল না ছিল এটাকে আমাকে একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ দিয়ে দেখতে হবে। মানে আমি যদি একটা টিচার হিসেবে দেখতে যাই তাহলে আমি বলব তোমাকে কোয়েশ্চেন ইজি টু মডারেট হয়েছে এরম লেভেলের, সেটা কিন্তু একদমই নয়। তো পুরো কোয়েশ্চেনের লেভেলটাকে আমাকে একটা স্টুডেন্টের দিক থেকে বিচার করতে হবে এবং এর সঙ্গে যারা এক্সামে বসে এক্সাম দিচ্ছে ওই টাইমে তাদের মাইন্ডসেট কেমনভাবে কাজ করছে না করছে প্রত্যেকটা জিনিসকে আলোচনা করতে হবে। এর সঙ্গে তোমাদের যে টাইম ছিল ১ ঘন্টা, আমি তো তোমাদের অলরেডি আগেই বলেছি আমরা যখন মক নিতাম আমরা ১ ঘন্টা টাইম দিতাম না, আমরা সেখানে ৫০ মিনিট টাইম দিতাম। কারণ জানি এক্সামে বসে গোল, গোল করে কোয়েশ্চেন করতে, করতে ওএমআর শিট ফিল আপ করতে, করতে কিন্তু আমাদের টাইম চলে যায়। তো সেদিক থেকে টাইম ম্যানেজমেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট করতে পারেনি। আমি জানি এটাই হবে। তো যে কারণে একটা স্টুডেন্টের কথা ভেবে আমরা রিস্ক নিয়ে ৫০ মিনিট টাইম দিয়েছিলাম। অনেক স্টুডেন্টের মতে মনে হয়েছিল স্যার ১ ঘন্টা দিন, কিন্তু আমি দিইনি, ৫০ মিনিট দিয়েছিলাম এই রিজনগুলোর জন্যই। এবার আমি আসছি কোয়েশ্চেনের লেভেল নিয়ে। দেখো, একটা স্টুডেন্টের দিক থেকে যদি আমি বিচার করে দেখি তাহলে কোয়েশ্চেনের লেভেল যথেষ্ট মডারেট টু টাফ কোয়েশ্চেন হয়েছে এখানে। কারণ কি, দেখো তোমাদের এখানে কোয়েশ্চেনের যে টোটাল ৪ টে পার্ট ছিল, আমি এখানে রিজনিংয়ে আসছি, জিকেতে আসছি, এরপরে ইংলিশ, দেন আমি এখানে তোমাকে ম্যাথ বলছি। দেখো, রিজনিংয়ের কোয়েশ্চেন মোটামুটি ইজি টু মডারেট লেভেলের কোয়েশ্চেন ছিল। যারা মোটামুটি প্র্যাকটিস করে গিয়েছে তাদের কাছে কোয়েশ্চেনটা ইজি টু মডারেট লাগবে। মানে বেশিরভাগ ক্ষেত্রে রিজনিংয়ের যা কোয়েশ্চেন ছিল মোটামুটি তারা ঠিকঠাক যদি তারা করে আসে, একটু যদি প্র্যাকটিস করেছে, তারা 20 পাস বেশিরভাগ স্টুডেন্ট করে দেবে। হ্যাঁ, এখান থেকে কি ছিল, মোটামুটি ৪ টে কোয়েশ্চেন কি ৫ টা কোয়েশ্চেনে স্টুডেন্টের একটু লেন্দি লাগতে পারে বা অসুবিধে হতে পারে বলে মনে হতে পারে। বাকি ওভারঅল বেশিরভাগ মানে এখান থেকে কোয়েশ্চেন কিন্তু ডুয়েবল ছিল। এমন না যে ডুয়েবল না, যারা খুব ভালো মতো পড়েছে তারা যথেষ্ট ভালো মতো এখানে হয়তো 23+4 করে আসবে। রিজনিংয়ের কথা বলছি, এই পার্টটাই মোটামুটি কোয়েশ্চেনটাকে একটু ঠিকঠাক রেখেছিল। এবার আমি আসছি জিকের ক্ষেত্রে। জিকের কোয়েশ্চেন লিটারালি মডারেট টু টাফ কোয়েশ্চেন করা হয়েছে। কারণ দেখো, এইখান থেকে এমন কোয়েশ্চেন করা হয়েছে পুরোপুরি ইজি লেভেলের, প্রথম লেয়ারের কোয়েশ্চেন কিন্তু খুব বেশি ছিল না। দুটো একটা তো ইজি থাকবে, ওইসব নিয়ে মাথা ঘামালে হবে না। আমাকে ওভারঅল কোয়েশ্চেনটাকে বিচার করতে হবে। আর ওভারঅল কোয়েশ্চেনটাকে যদি আমি এখানে বিচার করতে যাই তাহলে তোমাদের বলবো যে মডারেট থেকে টাফ লেভেলের কোয়েশ্চেন এসছে। এবার এখান থেকে বেশিরভাগ স্টুডেন্ট কি করবে, যারা চাকরি পাওয়ার মতো, আমি তাদের কথা বলছি শুধুমাত্র, যারা চাকরি পাওয়ার মতো তারা মোটামুটি এখান থেকে ১২ থেকে ১৫টা কোয়েশ্চেন হয়তো এখান থেকে তারা করে আসতে পারবে। এবং যাদের প্রিপারেশন খুব ভালো রয়েছে তারা হয়তো এখান থেকে হয়তো ১৮টা কোয়েশ্চেন করে দেবে। তবে এই সংখ্যাটা খুব কম বললেই চলে। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে এই জায়গাটাতে যারা স্টুডেন্ট রয়েছে বেশিরভাগ, তাদের ৮টা থেকে ১২টার মধ্যে তাদের কিন্তু কোয়েশ্চেন্সের মানে স্কোর থাকছে, মানে ঠিকঠাক হচ্ছে। ঠিক আছে? নেগেটিভ ফেগেটিভ হবে। তাহলে আমি তোমাদের বলব মোটামুটি যে ৮টা থেকে ১২টার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের স্কোর থাকবে। এইখান থেকে তারা ১২ থেকে ১৫তেও পৌঁছাতে পারবে না। তো এই নাম্বারটা আমি যদি বিচার বিবেচনা করতে চাই তো এটা একটা অনেকটা কম। এবার আমি আসছি ইংলিশের ক্ষেত্রে। দেখো, যারা এবার সিজিএল লেভেলের প্রিপারেশন করেছে, ওয়ার্ড লেভেল এসছে ওই রকম টাইপের। গ্রামাটিক্যাল যে জিনিসগুলো এসছে সেগুলো সিজিএল লেভেলে। সিজিএল মানে কি? সিজিএল এর যেগুলো ইনিশিয়াল লেভেলের ওয়ার্ডস থাকে সেইগুলো এসছে। এবার ডব্লিউপির জন্য আমি যদি বিচার করে দেখতে চাই তো সেইগুলো যথেষ্ট ভালো লেভেলের ওয়ার্ড ছিল। তো ইংলিশটা আমি এখানে কি বলবো যে মডারেট টু টাফ লেভেলের কোয়েশ্চেন তোমাদের এখানেও হয়েছে। এবার আমি আসছি ম্যাথের ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে কোয়েশ্চেন কি ছিল, দেখো গর্ব করে বলার কিছু নেই এখানে। আমি যা বলেছিলাম যে তোমাদের ম্যাথে আমি যেটুকুটা পড়াচ্ছি তুমি এখান থেকেই কোয়েশ্চেন পাবে। এক্স্যাক্টলি আমি যা পড়েছি পুরোপুরি যা কোয়েশ্চেন আছে আমার কোর্সের মধ্যে থেকে এসছে। এটা আমি গর্ব করে বলছি না। কিন্তু দেখো, এবার ব্যাপার হচ্ছে কোয়েশ্চেনগুলো ইজি এসছে নাকি মডারেট এসছে নাকি টাফ এসছে, এটা নিয়ে বড় কোয়েশ্চেন। যেই কোয়েশ্চেনগুলো এসেছিল এখানে আমাদের ইডি, মডারেট এবং টাফের উপরেই ছিল। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কোয়েশ্চেন কি বলবো, এখানে মডারেট থেকে টাফের দিকে কোয়েশ্চেন গিয়েছে। কারণ কি, ওভারঅল পেপারটা কি যাচ্ছে মডারেট থেকে টাফের দিকে যাচ্ছে ওভারঅলটা, যে কারণে তোমাদের সমস্যা হচ্ছে এখানে। এবার দেখো, ম্যাথের ইজি কোয়েশ্চেন কিছু ছিল যেটা তোমরা ইজিলি অ্যান্সার করে আসতে পারবে। মোটামুটি তুমি পাবে ওরকম বেশ কিছু কোয়েশ্চেন, বাট বেশিরভাগ কোয়েশ্চেন কি ছিল এখানে মডারেট ছিল। এবং অ্যাডভান্স ম্যাথ ঢুকে যাওয়াতে, দেখো অ্যাডভান্স ম্যাথের আমি তোমাদের বিশাল কিছু বলিনি। কোর্সে আমি যেখানে পড়েছি আমি তোমাদের বলেছিলাম যে মেনসুরেশন পড়তে ভালো মতো করে, মেনসুরেশন থেকে একটা কোয়েশ্চেন এসছে। অ্যালজেব্রা পড়তে বলেছিলাম এবং এটাকে সিম্পলিফিকেশনের সাথে লিঙ্ক করতে বলেছিলাম। অ্যালজেব্রা থেকে এরা কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন দিয়ে ফেলেছিল। এবং অ্যালজেব্রার একটা কোয়েশ্চেন ছিল যেটা হচ্ছে কি, ওই 27x এর কিউবের যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা দেখো আমি আমার কোর্সে এই কোয়েশ্চেনটা করাইনি। তবে আমি এই রিলেটেড ফর্মুলা বলে রেখেছিলাম, এই কোয়েশ্চেনটা করাইনি ঠিকই, কিন্তু এই কোয়েশ্চেনের কনসেপ্ট আমি দিয়ে রেখেছিলাম। কি বলেছিলাম যে কনসেপ্টের মধ্যে থেকে আসবে, এই কোয়েশ্চেনটা ওই কনসেপ্টের মধ্যে থেকে এসছে। কিন্তু এই কোয়েশ্চেনটা কি ছিল, চরম টাফ লেভেলের কোয়েশ্চেন ছিল এটা।
তো আমি এই একটা কোয়েশ্চেন বলছি চরম টাফ লেভেলের। কোন লেভেলের কোয়েশ্চেন এটা? এটা হচ্ছে যে কি সিজিএল যে মেইনস এক্সাম হয়, সিজিএল টায়ার 2 এক্সাম, সেই এক্সামে যারা বসছে তারাও কিন্তু এই কোয়েশ্চেনটা ফার্স্ট অ্যাটেম্প্টে করবে না। তারা ফার্স্ট অ্যাটেম্প্টে করতে গেলে এই কোয়েশ্চেনে ফেঁসে যাবে। এইরকম টাফ লেভেলের ছিল সেই কোয়েশ্চেনটা কি তারা সেকেন্ড অ্যাটেম্প্টে এসে করবে। ইনফ্যাক্ট তারা সলভ করে দেবে এই কোয়েশ্চেন। ঠিক আছে? ঐরকম লেভেলের টাফ কোয়েশ্চেন কনস্টেবলের এই এক্সামে দেওয়া হয়েছে। তো এই একটা কোয়েশ্চেন তুমি যদি ছেড়ে দিতে সেখান থেকে, আমি পরে তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের এনালাইসিস এবং কোয়েশ্চেন সলভ করে আমি দেখিয়ে দেবো কতটা ইজিলি এবং কতটা বেটার ওয়েতে তোমরা সলভ করতে। কিন্তু আজকের কথাটা সেটা না। টিচার ওরিয়েন্টেড কথা না আজকে। আজকে হচ্ছে স্টুডেন্ট ওরিয়েন্টেড কথা। স্টুডেন্টের দিক থেকে দেখতে গেলে ওভারঅল পেপার কি ছিল? মডারেট থেকে টাফ লেভেলের। তাহলে তুমি দেখো এখানে শুধুমাত্র রিজনিং সেকশনটা কি ছিল? যে ইজি টু মডারেট। ঠিক আছে? এইখানে রিজনিংটাকে তোমরা যদি কেউ টাফ বলে থাকো, বেশ কিছু লেন্দি রিজনিং এসছে এটা বলে থাকো, তাহলে বলবো তোমার এখানে প্র্যাকটিসের অভাব ছিল। হ্যাঁ, কিছু কোয়েশ্চেন আমি তোমাকে বললাম তো 4 থেকে 5টা কোয়েশ্চেন এরকম ছিল যেটা তোমাকে হয়তো একটু মানে ডিস্টার্ব করতে পারে। বাকি তুমি 20+ এখান থেকে স্কোর হয়তো করে আসবে। তো ওভারঅল আমি যদি এখানে পেপারটাকে দেখতে যাই, 4টে সাবজেক্টকে বিচার বিবেচনা করতে যাই, তাহলে প্রত্যেকটা জিনিস যখন একটা টেস্টের মধ্যে প্রত্যেকটা জিনিস মডারেট টু টাফ যদি এরকম হতে থাকে, তাহলে ওভারঅল আমি পেপারের লেভেলকে কি বলবো? মডারেট টু টাফ লেভেলের কোয়েশ্চেন। ইনফ্যাক্ট এটা টাফের সাইডেই বেশি চলে যাচ্ছে। আমি এখানে অ্যাজ আ টিচার হিসেবে বলতে পারি যে না, এটা ইজি টু মডারেট কোয়েশ্চেন, বাট এটা টিচার হিসেবে বলছি না আমি, একটা স্টুডেন্টের দিক থেকে বিচার করে বলছি যে এই কোয়েশ্চেনের লেভেলটা এরকমই ছিল। কারণ সবসময় তো একটা টিচার ওরিয়েন্টেড মাইন্ডসেট নিয়ে আমি দেখেছি এই অ্যানালাইসিসগুলো বিভিন্ন জায়গাতে করানো হয়ে থাকে। বাট কোনো টিচার কিন্তু এক্সাম দিতে বসে না। এক্সাম দিতে বসছে একটা স্টুডেন্ট যে ভালো মতো করে প্রিপারেশন করছে, একটা চাকরি পেতে চাইছে, সে কিন্তু এক্সাম দিতে বসছে। তো তার দিক থেকে যদি আমি দেখতে যাই, তো যথেষ্ট ভালো লেভেলের কোয়েশ্চেন ছিল। তো সেদিক থেকে খুব বেশি যে তোমাদের কোয়েশ্চেন খারাপ মানে এক্সাম খারাপ হয়ে গেছে এই নিয়ে একদম ডিমোটিভেটেড হয়ে পড়ছো, এটা কিন্তু একদমই হতে যেও না। আমি বারবার তোমাদের সাবধান করেছি বিভিন্ন টাইমে যে তোমরা বারবার এরকম ইজি কোয়েশ্চেন পাবে না। দেখো তোমরা হয়তো অনেকদিন ধরে প্রিপারেশন করছিলে, প্রত্যেকবার ইজি কোয়েশ্চেন আসছিল। বাট তোমরা যদি একটু টাফ লেভেলের প্রিপারেশন করে নিতে, তাহলে আজকের এই কোয়েশ্চেনে গিয়েও তোমরা মোটামুটি একটা এই 55 থেকে 60 নাম্বারের মোটামুটি কিন্তু একটা স্কোর দাঁড় করিয়ে দিতে পারতে। যারা আমাদের কাছে মক টেস্ট দিচ্ছিল অনেকেই কিন্তু আমাকে এখানে মেসেজ করেছে যে তাদের স্কোর মোটামুটি 60-62 এরকম টাইপের অনেকেরই হয়েছে। পুরোপুরি যা হলো, এবার আমি এখানে কাট অফের কথাটা তোমাদের বলি যে তোমাদের কতটা কি কাট অফ যেতে পারে, কারা কারা মাঠের জন্য প্রিপারেশন করবে, কারা কারা করবে না, এটা হচ্ছে যে কি পুরোপুরি তোমার নিজস্ব পার্সোনাল কল। আমার এই কাট অফ দেখে কেউ কিন্তু এই ধরনের কোনো ডিসিশন নেবে না। প্রত্যেককে বলবো যাদের নাম্বার 35+ থাকছে, প্রত্যেকে তোমরা মাঠের জন্য প্রিপারেশন শুরু করে দাও। এবার কাট অফ কত কি যাবে না যাবে সেটা পরের কথা। ওকে, আমি তোমাদের এইটুকুটা বলে দিচ্ছি। যদি কেউ 30-এও থাকো, তুমি চাইলে তুমি অবশ্যই তুমি মাঠের জন্য প্রিপারেশন করতে পারো, সেটা তোমার পুরোপুরি পার্সোনাল ম্যাটার। আমি যা কাট অফ বলছি এটার উপর কোনো রকম কোনো কেউ ডিসিশন নেবে না। কারণ দেখো কাট অফটা পুরোপুরি একটা প্রেডিকশন মাত্র। এখানে কোনো কিছু সিওরিটি নেই কোনো কিছুর। আমি এখানে পুরোপুরি একটা প্রেডিকশন দিচ্ছি যে কেমন কি হতে পারে। আর আমি শুধু প্রত্যেকবারই যেন আমি শুধুমাত্র ইউআর এর কথাটাই বলে থাকি, বাকিগুলো আমি অতটা অ্যানালাইসিস করে থাকি না। কারণ তার সিটের ডিস্ট্রিবিউশন বিভিন্ন রকমভাবে হয়ে থাকে, তো ওই জন্য আমি কাট অফগুলো বলি না। তো তোমরা মোটামুটি বাকি যা আছো প্রত্যেকে মোটামুটি নিজের ক্যাটাগরি ওয়াইজ ওই 3-4-2-3 করে এরকমভাবে ঠিকঠাক মতো করে একটু কমিয়ে নিও। তাহলে দেখো ইউআর এর কাট অফটা এর আগে কত গিয়েছিল আমাকে আগে সেটা দেখতে হবে। এর আগে মেন্স এক্সামে ইউআর এর কাট অফ মোটামুটি আমার যতটা মনে পড়ছে 58 গিয়েছিল। তাহলে এবার তোমাদের কি মনে হচ্ছে এই যে টাফ কোশ্চেন হয়েছে, এই টাফ কোশ্চেনে কি কাট অফ আমাদের তাহলে একটু কম গেলে 55 মতো যাওয়া উচিত? এর আগের বারে এই 58 যে কোশ্চেন হয়েছিল, এখানে কিন্তু তোমাদের ইংলিশের পার্টটা 25 ছিল। এবার কিন্তু ইংলিশটা সবটার ক্ষেত্রে টাফ লেগে থাকে। ইংলিশটা কি হয়ে গেছে এবার এখানে 10 নাম্বারে চলে এসছে নেমে। তো সেই দিক থেকে নাম্বার মানে কাট অফ তো 58 থেকে বেশি হয়ে যাওয়া উচিত, কারণ ইংলিশের পোর্শন টাফ পোর্শনটা কমে গিয়েছে আগের তুলনায়। তো এক্স্যাক্টলি এইরকমভাবে তুমি যদি বিচার বিবেচনা করতে যাও, এইভাবে বিচার বিবেচনা করলে কিন্তু কাট অফ এবার মিস করে যেতে পারো। ঠিক আছে? তো সেই দিক থেকে আমাকে এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হলেও কিন্তু আমি এই সমস্ত জিনিসগুলো নিয়ে বিচার বিবেচনা খুব একটা বেশি করতে পারবো না। তোমাদের কোশ্চেনের লেভেলটা কেমন ছিল সেটার উপর থেকে তোমাদের কাট অফ ডিসাইড হচ্ছে এবার। তোমরা জানো এটা তোমাদের ডাইরেক্ট মেন্স এক্সাম, এরপরে তোমাদের জাস্ট ইন্টারভিউ আছে। তাহলে এখানে এই 85 প্লাস হচ্ছে এখানকার 15, এই 100 নাম্বারের মধ্যে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এখান থেকে তৈরি হবে। তো ইন্টারভিউয়ের এই 15 নাম্বারটা এটা আমি আপাতত সাইডে রাখছি। তাহলে তোমাদের এইখানে এই 85-র মধ্যে কতটা কাট অফ যেতে পারে বলে মনে হয়? দেখো আমি ইউআর এর জন্য তোমাদের বলে দিচ্ছি, মোটামুটি তোমরা এখানে এক্সপেক্ট করতে পারো যে দেখো আমি 50 তোমাদের কাট অফ বলছি এখানে। 50 থেকে আমি তোমাদের +- 5 এ রাখছি, কারণ কোশ্চেনের যে হারে লেভেল এবার হয়েছে সেখানে কিন্তু বিশালভাবে প্রেডিকশন করা টাফ হয়ে যাচ্ছে। মানে তোমাদের কাট অফটা মোটামুটি 45 থেকে আই থিংক 55-র মধ্যে তোমাদের কাট অফ থাকা উচিত। এই রেঞ্জের মধ্যে তুমি কাট অফ পাবে। ইনফ্যাক্ট এই 50-এর আশেপাশে আমার মনে হয় তোমার কাট অফটা থাকবে, হয়তো 52, 53 বা 49 এরকম কিছু একটা। মোস্ট প্রবাবলি 50-এর আশেপাশে থাকার চান্সটা খুব বেশি রয়েছে। বাট স্টিল আমি একটু রেঞ্জ বাড়িয়ে বললাম যে 45 থেকে 55-এর মধ্যে যাদের নাম্বার রয়েছে তাদের কিন্তু খুব ভালো মতো চান্স আছে যে তোমরা এবার এখানে মানে এই এক্সামটা কোয়ালিফাই করে যেতে পারো। এবার এর মানে এই নয় যে কাট অফটা তোমাদের যে 40 নামতে পারে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কোশ্চেনের যা লেভেল ছিল সেদিক থেকে তোমাদের কাট অফটা 40-এ নামতেই পারে। আমার প্রেডিকশন পুরোপুরি ভুল হতেই পারে। ওকে, তো সেদিক থেকে 40-ও যদি কাট অফ চলে যায়, তুমি যদি এখন রান বন্ধ করে দাও, তাহলে আলটিমেটলি তুমি গিয়ে দেখতে পাচ্ছ যে কি তুমি ফিজিক্যালে গিয়ে বাদ চলে গেলে তুমি কাট অফ ক্লিয়ার করার পরেও।
তো সেদিক থেকে বলছি যাদের নাম্বার 30 এ রয়েছে, 35 এ রয়েছে পুরোপুরি নিজের পার্সোনাল কল এটা। তোমরা কেমন কিভাবে মাঠের প্রিপারেশন নেবে কি নেবে না। অনেকে হয়তো কাট অফে তোমাকে এখানে আরেকটু হয়তো এর আগের বারের সাথে তুলনা করে বিচার বিবেচনা করে তারা হয়তো কাট অফ অনেকে বলবে যে হয়তো 55 কাট অফ যাবে প্লাস মাইনাস তোমাকে এখানে হয়তো কিছু একটা বলে দেবে তাদের মতো করে। বা অনেকে হয়তো কেউ বলবে যে আগেরবার 55 গেছিল, এবার তাহলে কি যাবে? সেবার হয়তো 60 যাবে। অনেকে এভাবে বলতে পারে। ঠিক আছে? বাট আমার যেটা মনে হয় আমি আমার মতো করে পুরো প্রেডিকশনটা তোমাদের সামনে করে দেখলাম। এবার কি হবে না হবে সেটা আমারও জানা নেই, তোমারও জানা নেই। সেটা আমাকে পুরোপুরি অফিসিয়াল কাট অফ আসতে হবে তারপর আমরা বুঝতে পারব। বাট স্টিল প্রত্যেকের ডিমান্ড থাকে যে হ্যাঁ, একটা কাট অফের ভিডিও আনা হোক। তো সেই দিক থেকে আমার মনে হয় আমার মতে এই ধরনের কাট অফটা তোমাদের কাছে থাকতে পারে। এবার এই যে এক্সামটা হলো, এখান থেকে তোমরা কি, কি শিক্ষা নিতে পারো সেটা হচ্ছে একটা বড় কথা। চলো এক্সাম যা হওয়ার হয়ে গেছে, খারাপ হয়েছে, ভালো হয়েছে, যা হওয়ার হয়ে গেছে। যাদের ভালো হয়েছে তাদেরকে কংগ্রাচুলেশনস এবং যাদের খারাপ হয়েছে তারা এই এক্সাম থেকে শিক্ষা নাও যে আমি আগামী দিনে আমার স্টেপটা কি হওয়া চাই। ও তোমাদের প্রত্যেককে দেখবে YouTube এ প্রচুর দেবে কিন্তু ফ্রি এর কনটেন্ট প্রচুর পড়ানো হয়। ঠিক আছে? প্রচুর মানে যেখানে তুমি যাবে দেখবে যে কি ম্যাথের কোয়েশ্চেন সেট সলভ করছে, রিজনিং হচ্ছে। এদিকে তোমাদের আবার জিকে করাচ্ছে। কেউ আবার দেখবে হচ্ছে ইংলিশের ওয়ার্ড করাচ্ছে। প্রচুর সমস্ত কোনো সাবজেক্টের বাকি নেই যে প্রত্যেকটা জিনিসের ফ্রির কিছু না কিছু চলছে। বাট আল্টিমেটলি এই ফ্রি গুলো থেকে তোমাদের কাজ হচ্ছে কি হচ্ছে না একটু নিজে থেকে বিচার বিবেচনা করে দেখো। সবসময় তোমাকে আমি একটা জেনুইন কথা মাথায় বলে দিচ্ছি, জেনুইন কথা মনে রাখো। যে কোনো এক্সামের কোর্স নেওয়ার আগে বা কোনো কিছু কনটেন্টকে জাজ করার আগে কিভাবে জাজ করবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। কোনো জিনিস তোমার হয়তো পড়তে সেখান থেকে ভালো লাগছে, ঠিক আছে? স্টুডেন্ট পড়তে ভালো তো লাগবেই, ঠিক আছে? তোমাকে সেই জিনিসটা গুড ভালো লাগছে সেই জিনিসটা পড়তে, প্লাস তোমার সেখান থেকে এফর্টটা কম লাগছে। যদি তোমার এই জিনিসটা হয়ে থাকে, সেই সমস্ত জায়গা থেকে দূরে থাকো। এই সমস্ত জায়গা থেকে দূরে থাকো। এফর্ট মানে কি তুমি দেখছো ভিডিও দেখে পড়ছো, মজাই লাগছে। ঐরকম খুব বিশাল নিজেকে মাথা ঘামাতে হচ্ছে না। ঐরকম যদি তোমাদের জিনিস হয়ে থাকে তো এই সমস্ত জায়গা থেকে দূরে থাকবে। এবার আমি বলছি কোন জায়গা থেকে তুমি পড়বে কোথা থেকে সেটা এবার বলছি। যেখানে তোমার কনটেন্ট পড়তে ভালো লাগছে, খুব হয়তো হাই-ফাই ভালো না লাগলেও মোটামুটি ভালো লাগছে এবং মনে হচ্ছে যে কি জিনিসগুলো ঠিকঠাক লেভেলের আছে। হয়তো ইজিও আছে, মডারেট আছে, টাফ আছে, সমস্ত ধরনের মিক্সিং একটা জিনিস আছে। ওভারঅল একটা গ্রোথ তৈরি করছে এটা আমার। এই ধরনের তোমার একটা ভালো লাগা লাগবে সেই ক্ষেত্রে। এর সঙ্গে তুমি দেখতে পাবে যে কি তোমার যে সেখানে এই ক্লাসগুলোর প্রতি যে এফর্টটা, সেই এফর্টটা তোমাকে অনেকটা বেশি দিতে হচ্ছে। তোমার এই এফর্টটা বেশি দিতে হচ্ছে বলে তোমার মনে হবে যে কি অনেকটা খাটতে হচ্ছে কিন্তু জিনিসটা আমার পড়তে ভালো লাগছে। এই সমস্ত জায়গায় তুমি জানতে পারবে যে কি তোমার অ্যাকচুয়াল কাজ হচ্ছে। এই সমস্ত জায়গাতে তুমি গিয়ে কোর্স কেনো বা সেখান থেকে তুমি ভিডিও দেখো বা পড়ো যেটা তোমার মনে হচ্ছে সেটা ফ্রি ভিডিও হোক বা যাই হোক। কিন্তু তুমি যখনই দেখবে যে কি তোমার কোনো জিনিস ভালো লাগছে বাট তোমার সেখানে এফর্টটা কম লাগছে, সেই জায়গা থেকে অলওয়েজ দূরে থাকো। এতে তোমার আল্টিমেটলি লসই হয়। তোমার টাইমটা নষ্ট হয়, তোমার এনার্জি নষ্ট হয় সেখান থেকে। তুমি তোমার প্রপার কনটেন্টে পৌঁছাতে পারো না এক্সাম ক্র্যাক করার জন্য। এটা হচ্ছে যে কি তোমরা যারা এক্সামে ভালো ফলাফল করতে পারোনি, আমি তোমাদেরকে জাস্ট বিচার বিবেচনা করতে বললাম। আমি কাউকে ছোট বা কাউকে বড় আমি কিচ্ছু করিনি। ওই ধরনের কোনো মেন্টালিটি নেই আমার। আমার শুধু একটাই উদ্দেশ্য যে না একটা স্টুডেন্ট যেন মিসগাইডেড না হয়। ফ্রি এর নামে মিসগাইডেড যেন কেউ না হয়। আমি যেমন ফ্রি এর কনটেন্ট খুব বিশাল কিছু দিতে পারি না। আমার কাছে পেইড কনটেন্ট অলওয়েজ ম্যাটার করে যে আমি পেইড এর জন্যই খুব ভালো বেটার লেভেলের জিনিস দিতে পারবো। ফ্রিতে আমি যতটা দিতে পারবো আমি ততটা দিই। তবে যেটুকুটা দিই সেটুকুটা যেন জেনুইন কনটেন্ট হয়। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে একটা স্টুডেন্ট যেন মিসগাইডেড না হয়। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।